নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা ইউটিউবে সবাই ভিডিও আপলোড করছো প্রতিদিন, কিন্তু তোমাদের আপলোড করা ভিডিওতে ভিউজ হাতে গোনা কয়েকটা আসছে। তো এরকমটা কেন হচ্ছে সেটা আগে তোমাদের জানতে হবে, তবে তোমাদের ভিউজ সমস্যাটা কিন্তু মিটে যাবে। তো তোমরা যারা এটা জানো না, তো তাদের জন্য আজকে এই ভিডিওটা তোমরা দেখলে সবকিছু জেনে যাবে। তোমরা যখন ভিডিও আপলোড করছো, তখন কি করছো? তোমরা প্লাস আইকনে ক্লিক করছো, ক্লিক করার পর তোমাদের পছন্দ মতো ভিডিওটা সিলেক্ট করছো, করার পর টাইটেল থাম্বনেল ডেসক্রিপশন দিচ্ছ, দিয়ে তোমরা কি করছো? সরাসরি পাবলিক করে আপলোড করে দিচ্ছ। তো তোমরা যদি এরকম ভাবে আপলোড করো তাহলে তো হবে না। তো এই আপলোড করার কিছু সিস্টেম আছে, সেগুলো তোমাদের জানতে হবে। তো তোমাদের সঠিকভাবে আপলোড করতে হবে। তো জানতে গেলে অবশ্য আমার ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে মনোযোগ দিয়ে। ঠিক আছে? তোমরা যদি স্কিপ করে যাও তাহলে তোমরা কিছু জানতে পারবে না, আর তাহলে তোমাদের ভিডিওতে ভিউ সমস্যাটা আর কোনোদিনও যাবেও না। তো আমি যেভাবে ভিডিওতে দেখাবো, অবশ্যই যদি তোমরা সেইভাবে কাজ করতে পারো, তো অবশ্যই বলবো তোমাদের এই যে ভিউজ ডাউন সমস্যা, সেটা কিন্তু মিটে যাবে। তো তোমাদের যদি সঠিকভাবে কাজ করতে চাও, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাও গ্রো করবে। ঠিক আছে? কাজ করতে পারলে। আর যদি সঠিকভাবে কাজ না করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করবে না। ইউটিউব থেকে তোমরা একটা আর্নিংও করতে পারবে না। তো তোমরা যেটা করো, ভিডিও আপলোড করার আগে একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, ঠিক আছে, একটা থাম্বনেল তোমরা দিয়ে ভিডিওটা পাবলিক করছো, কিন্তু এমন করলে ভাইরাল তো হবে না। কিভাবে ভাইরালটা হবে? তো তোমাদের ধৈর্য ধরে ভালোভাবে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও কাজ করতে হবে তোমরা। তো আমি ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো, তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো তোমরা কি করছো? যখন ভিডিও বানাও ইউটিউবে আপলোড করার জন্য, তখন তোমরা কিন্তু যথেষ্ট সেই ভিডিওটার পেছনে অনেক সময় ব্যয় করো। ঠিক আছে? অনেক পরিশ্রম করো। কষ্ট করার পর সেই ভিডিওটা তারপর ভালোভাবে এডিট করো। ঠিক আছে? তাতে আরো অনেক কিছু তোমরা অ্যাড করো সেই ভিডিওতে। তারপর গিয়ে ভিডিওটা পারফেক্ট হয়। পারফেক্ট হওয়ার পর তোমরা সেই ভিডিওটা আপলোড করছো ইউটিউবে। ঠিক আছে? কিন্তু ভিডিও আপলোডের সময় তোমরা কি করছো? অনেক ভুল করে দিচ্ছ। আর যার কারণে তোমাদের যে ভিডিও বানানো থেকে শুরু করে টোটাল যে সময়টা হলো, তোমাদের যে পরিশ্রমটা হলো, সেই সমস্ত জিনিসটা তোমাদের বেকার চলে গেল। তো আমি বলবো তোমরা ভিডিও পাবলিক করে আপলোড করবে না। ঠিক আছে? তো এইভাবে করলে কিছু হবে না, শুধু তোমাদের সময়টাই নষ্ট হবে। ঠিক আছে? আর কিছু হবে না। তো ভিডিওটা, কারণ একটা যখন তোমরা ভিডিও আপলোড করো, তখন ভিডিওটা আপলোড হতে, প্রসেসিং হতে কিন্তু সময় লাগে। সেই সময়টা কিন্তু তোমাদের দিতে হবে। তোমরা যদি সরাসরি পাবলিক করে দাও, তাহলে কিন্তু তোমাদের সেই সময়টা পেলো না। তাহলে তো ইমপ্রেশনও তোমাদের দিতে পারবে না, ইমপ্রেশনও সেই ভিডিওর পাবে না। আর ইমপ্রেশন যত বেশি পাবে, তত তোমাদের ভিডিওতে ভিউজটা বাড়বে। ঠিক আছে? তো কিভাবে আপলোড করবে, কিভাবে ভিউজ তোমাদের বাড়াতে হবে, তো তোমরা দেখে নাও। তো আমি এখান থেকে সরাসরি, যদি আমি এখান থেকে চলে যাই ইউটিউবে, ইউটিউবে যাওয়ার পর তোমরা এখান থেকে, তোমরা যখন প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর এইভাবে তোমাদের সামনে চলে আসবে। তো এখানে তোমরা এই পেন্সিল আইকনে ক্লিক করে তোমরা তোমাদের থাম্বনেলটা সেট করে দিচ্ছ। তারপরে একটা টাইটেল, এখানটা একটা টাইটেল দিয়ে দিচ্ছ। তারপরে এখানে একটা ডেসক্রিপশন তোমরা দিয়ে দিচ্ছ। এইভাবে তোমরা করছো। ঠিক আছে? কিন্তু তোমরা যেটা করছো, ভুল যেটা করছো, কি করছো? উম, তোমাদের যে ভিডিওর যে টপিক, সেই টপিকের জাস্ট কোনো একটা টাইটেল তোমরা কি করলে দিয়ে দিচ্ছ। তো এইভাবে তো তোমরা ভিউজ পাবে না। তোমাদের কি করতে হবে? সঠিকভাবে টাইটেল কিন্তু তোমাদের বেছে নিতে হবে। এমন টাইটেল তোমাদের দিতে হবে যেটা সার্চেবল টাইটেল। ঠিক আছে? সেই রকম টাইটেল তোমাদের ভিডিওতে টাইটেল সেকশনে তোমাদের ইউজ করতে হবে। তো তার জন্য, ধরো আমি তোমাদের দেখানোর জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বারে যদি আমি লিখি র্যাপিড ট্যাগ, র্যাপিড ট্যাগ লিখে তোমরা সার্চ করবে। সার্চ করলে এইভাবে একটা ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এখানে প্রথম যেটা আছে সেই অপশনটাতে তোমরা ক্লিক করবে। ঠিক আছে? ক্লিক করার পর এইভাবে তোমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে। তোমরা যে ভিডিওটা ইউটিউবে আপলোড করতে চাইছো, সেই ভিডিওটা যে টপিকে, সেই টপিকটা লিখে তোমাদের এখানে কি করতে হবে? সার্চ করতে হবে। তা আমি তোমাদের দেখানোর জন্য যে কোনো একটা লিখে সার্চ করছি।
তো আমি এখানে লিখে দিচ্ছি ঠিক আছে, আমি লিখলাম ইউটিউব চ্যানেল ভিউজ ডাউন প্রবলেম। তো এটা লেখার পর দেখো এখানে কতগুলো টাইটেল আমার সামনে শো করে দিয়েছে, দেখো কত টাইটেল। তো তোমাদের এখান থেকে বেছে নিতে হবে। তো তোমরা কি করবে, যেই লিখবে, লেখার পর এখান থেকে তোমাদের যে টাইটেলগুলো দেবে সেই টাইটেলগুলো তোমাদের টাইটেল সেকশনে ইউজ করতে হবে। তো তোমরা এখান থেকে এই টাইটেলগুলোকে খাতায় একটা একটা করে নোট ডাউন করে নাও, কোনো অসুবিধা নেই, খাতায় লিখে নাও বা স্ক্রিনশট মেরে নাও, তোমরা যেটা কিছু করতে পারো, ঠিক আছে। তারপর টাইটেলটাকে খাতায় নোট করে নেবে। নেওয়ার পর এবার তোমাদের একটা বাংলাতেও তোমাদের কি করতে হবে, টাইটেলটা এই সার্চ বারে তোমাদের একটা বাংলাতেও টাইটেল দিতে হবে, ঠিক আছে। তো এখানে যেমন আমি এটা ইউটিউব চ্যানেল ভিউজ ডাউন প্রবলেম, তো ভিউজের সমস্যা কিভাবে মিটবে এইভাবে যদি আমি এখানে সার্চ করি তাহলে আমাকে বাংলাতেও কিছু টাইটেল সাজেস্ট করে দেবে। সেই বাংলাগুলো তোমরা কি করবে, তোমাদের খাতায় একটা একটা করে নোট ডাউন করে নেবে বা ফোনে স্ক্রিনশট মেনে নেবে, ঠিক আছে। তো এখানে লেখার তারপর প্রথমে কি করবে, প্রথম যে টাইটেলটা আছে এখানে দেখো, প্রথম যে টাইটেলটা আছে এই টাইটেলটা বেশি পরিমাণে সার্চ হচ্ছে, তার জন্য এটা প্রথমে দেখাচ্ছে। তোমরা এই টাইটেলটা কি করবে, তোমাদের টাইটেল সেকশনে তোমরা ইউজ করবে, ঠিক আছে। আর বাংলাতে যখন তোমরা করবে, যে টাইটেলটা তোমাদের প্রথমে দেখাবে, শো করবে, সেই টাইটেলটা তোমাদের টাইটেল সেকশনে প্রথমে তোমরা তোমরা ওটা কাজে লাগাবে, ঠিক আছে। লাগানোর পর তারপর কি করবে, বসিয়ে দেবে এগুলো, এই টাইটেলগুলো দিয়ে দিলে, দিয়ে এইবারে তোমরা কি করলে, এবারে এই যে টোটাল এই যে টাইটেলগুলো রয়েছে, ঠিক আছে, এইগুলো যে করেছো এগুলো তোমরা স্ক্রিনশট মেরে নেবে। স্ক্রিনশট মেরে নেওয়ার পর তোমাদের একটা ফোনে অ্যাপস থাকা দরকার, পিক্সেল নাম না, ওটা আর একটা অ্যাপস আছে স্ক্যানার, ঠিক আছে। তো ওই অ্যাপসটা তোমাদের ইউজ করতে হবে। করার পর ওই তোমাদের যে টাইটেলগুলো, টোটাল যে টাইটেলগুলো দেখাচ্ছে সেই টাইটেলগুলোকে ক্রপ করে নেবে। নেওয়ার পর তোমরা কি করবে, তোমাদের ওখানটায় ডেসক্রিপশন বক্সে তোমরা সেই টাইটেলগুলোকে ওখানে ইউজ করবে, ঠিক আছে। ইউজ করলে, ইউজ করে দিলে, ইউজ করে দেওয়ার পর কি করবে, তোমরা সরাসরি এখান থেকে তারপরে তোমরা এই ভিজিবিলিটিটা যেটা আছে সেটা কিন্তু সব সময় তোমরা কি করবে, আনলিস্টেড করে রাখবে, না তোমরা পাবলিক করবে না প্রাইভেট করবে, ঠিক আছে। তোমরা কি করবে, ওটা আনলিস্টেড করে তোমরা তবে তারপরে তোমরা গিয়ে ভিডিওটা আপলোড দেবে, ঠিক আছে। আপলোড দিলে এখান থেকে ভিডিওটা আপলোড হবে, আপলোড হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তোমাদের যদি নেটের স্পিড ভালো থাকে তাহলে তাড়াতাড়ি আপলোড হবে, নাহলে সময় লাগবে। তারপর তোমরা সরাসরি চলে যাবে ওয়াশ স্টুডিওতে। ওয়াশ স্টুডিওতে যাওয়ার পর এখান থেকে তোমরা যেই কন্টেন্ট সেকশনে যাবে, যাওয়ার পর তোমাদের সেই ভিডিওটা এখানে ওয়াশ স্টুডিওতে শো করবে। তা যেহেতু তোমরা আনলিস্টেড করে রেখেছো, সেটা পাবলিক হয়নি, তারপর তোমরা এখান থেকে তোমরা সরাসরি পেন্সিল আইকনে ক্লিক করবে। ক্লিক করলে, ক্লিক করার পর এখান থেকে আমি পেন্সিল আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে তোমাদের সামনে তোমাদের ভিডিওর সমস্ত কিছু খুলে গেছে। তোমরা যে টাইটেলগুলো স্ক্রিনশট মেরেছো বা খাতায় লিখে নিয়েছো, ঠিক আছে, এইখানটাতে কি করবে, একটু নিচের দিকে যাবে, যাওয়ার পর ইওর কিউরিজ বলে লিখে নিচে একটা একটা করে সেই টাইটেলগুলো এই ডেসক্রিপশন বক্সে তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিলে ওই টাইটেলগুলোকে, বাংলাও যেগুলো লিখেছো সেগুলো তোমরা এইখানে ডেসক্রিপশনে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পর এখানটায় তোমরা দেখতে পাবে মোর অপশন। এই যে মোর অপশন তোমরা দেখতে পাচ্ছ, এই মোর অপশনে তোমরা চলে যাবে। যে টাইটেলগুলো তোমরা খাতায় লিখে রেখেছো, ঠিক আছে, সেই টাইটেলগুলো বা স্ক্রিনশট মেরে রেখেছো সেই টাইটেলগুলো এই ট্যাগ সেকশনে তোমাদের ইউজ করতে হবে। ওইগুলো সার্চেবল ট্যাগ, ওই টাইটেলগুলো তোমাদের মানে অডিয়েন্সরা বেশি পরিমাণে সার্চ করছে, যার জন্য তোমাদের কাছে ওই টাইটেলগুলো শো করেছে। তো এই ট্যাগ সেকশনে ওই টাইটেলগুলো তোমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। তো তোমরা একটা একটা করে কিছুটা ইংলিশে টাইটেল লিখে দিলে, কিছুটা বেঙ্গলি টাইটেল এখানে ইউজ করলে। ইউজ করার পর তোমাদের চ্যানেলের যে নাম আছে সেটাও এখানে ইউজ করে দিলে, ঠিক আছে। করে দেওয়ার পর তোমাদের মেন যেটা মাথায় রাখতে হবে, তোমাদের ক্যাটাগরি কি আছে, তোমরা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছো, কোন ক্যাটাগরি নিয়ে তোমরা ভিডিও বানাচ্ছ,
সেই ক্যাটাগরিটা তোমাদের এখান থেকে এই প্লাস আইকনে গিয়ে তোমাদের সেটা সিলেক্ট করে নিতে হবে। এবার তোমরা অনেকেই আছো ভুলভাল ক্যাটাগরি সিলেক্ট করো, যার কারণে তোমাদের ভিডিওতে ভিউসও আসে না, ঠিক আছে? তো তার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, তার জন্য তোমরা ক্যাটাগরিটা সঠিক সিলেক্ট করবে। করার পর এখান থেকে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা টিক মেরে দেবে। তারপরে অ্যালাউ ব্যান্ডিং, এটাকেও টিক মেরে দেবে। দেওয়ার পর আর কিছু করতে হবে না, তোমরা এখান থেকে কি করবে, এখন তোমরা চাইলে পাবলিক করলে করতে পারো, আর তোমরা যদি মনে করো না এখন আমি করবো না, 1 ঘন্টা পরে করব, 2 ঘন্টা পরে করব, তো তোমরা এখান থেকে সরাসরি যখনই এই ভিজিবিলিটিতে যাবে, যাওয়ার পর তোমরা দেখতে পাবে এই শিডিউলে গেলে তোমরা এখান থেকে ডেট টাইম ফিক্সড করে দেবে, দিয়ে ওকে করে দেবে। দেওয়ার পর এই ওপরে সেভ অপশনটায় জাস্ট সেভ করে দেবে। করে দিলে তাহলে ওই সময়ে, ওই দিনে, ওই সময় তোমাদের এই ভিডিওটা সরাসরি পাবলিক হয়ে যাবে, আর তোমাদের কিছু করতে হবে না, ঠিক আছে? তো তোমরা এইভাবে কাজ করো। সার্চেবল টাইটেল তোমরা ইউজ করো। তোমরা ভিডিও কষ্ট করে বানাচ্ছ, কিন্তু তোমরা ভিডিওতে যে কাজগুলো করতে হয় সেগুলো তোমরা ধৈর্য ধরে করো না, আর যার কারণে কি হয়, তোমাদের ভিডিওতে ভিউজ পাও না, ঠিক আছে? তো সার্চেবল টাইটেল তোমাদের ভিডিওতে ইউজ করতে হবে, আর যখন অডিয়েন্সরা সেই টাইটেল সার্চ করবে, তোমাদের ভিডিওগুলো সাজেস্ট করবে ইউটিউব, ঠিক আছে? তার জন্য তোমাদের ভাইরাল টাইটেল তোমাদের ইউজ করতে হবে। আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা।